বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রেহানা আক্তার নয়ন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। খুব অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু রান্না করে ফেলতে পারবেন। আমি যেভাবে রান্না করে সেভাবে কিন্তু দেখিয়েছি, কারণ আমাদের চট্টগ্রামের চিংড়ি মাছটা যেভাবে রান্না হয় মালাইকারি, ঠিক আমি সেভাবে রান্নাটা করেছি। দেখতে পাচ্ছেন আমি একটা ডেকচির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সাধারণ যে মাছ রান্না করতে যে মশলাটা লাগে, হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি এটাকে কষিয়ে ফেলবো। এখানে 2 টেবিল চামচ আমি নারকেল বাটা দিব, কারণ মালাইকারির মধ্যে নারকেল বাটাটা কিন্তু দিতে হবে। এটা কিন্তু মালাইকারির জন্য নারকেল বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এখন আমি এগুলা একটা টমেটো কুচি দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব, খুব ভালো করে কষিয়ে নিব, কারণ যত কষানো যায় তরকারি মাছের মধ্যে অতটা স্বাদ বাড়ে। তো এখানে সবচেয়ে বড় কথা হলো, আমি চিংড়ি মাছটা রান্না করার সময় বেশি ঘন ঘন নেড়ে দিতে হবে, যাতে তলার মধ্যে লেগে না যায়। আর তলাতে লেগে গেলে কিন্তু স্বাদটা কিন্তু বাজে আসবে, সেজন্য আমি ঘন ঘন এটা নেড়ে দিচ্ছি। প্রথমত এখানে মরিচ আর হলুদের ঘ্রাণটা চলে গেলে এখানে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি ½ কেজি চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে আমি যতক্ষণ না মাখা মাখা হয়ে আসতেছে ততক্ষণ এটা আমি অল্প করে করে নেড়ে দিব, তাতে স্বাদটাও বাড়বে আর যে রসাগুলো দিয়েছি ওগুলো শুকিয়ে আসবে। তো আমি অল্প আঁচের মধ্যে, বেশি আঁচ না, মাঝামাঝি আঁচের মধ্যে এই মালাইকারিটা কিন্তু রান্না করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর। তো ঠিক এভাবে আমি চিংড়ি মাছগুলোকে নেড়ে ছেড়ে দিব। অবশ্যই মনে রাখতে হবে মালাইকারিটা করার সময় যেন নারকেল বাটাটা দেওয়া যায়। নারকেল বাটাটা না দিলে কিন্তু মালাইকারিটা সম্পূর্ণ হবে না। তো আমি আরেকবার কিন্তু নেড়ে দিয়ে এটা নামিয়ে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন আমার রসাটা মাখা মাখা হয়ে আসছে। আর কিছুক্ষণ পরে আমি ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলব। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু অসম্ভব মজা লাগে। আমার বড় ছেলের কিন্তু অনেক প্রিয় এই চিংড়ি মাছটা। ওর জন্য আমাকে যখন আবদার করে তখন কিন্তু আমাকে রান্না করে খাওয়াতে হয়। আসলে ভিডিওটা করা একটু ঝামেলা লাগে, সেজন্য স্ট্যান্ডটা বসিয়ে ভিডিও করাটা আমার জন্য কঠিন ব্যাপার হয়ে যায়, সেজন্য আমি যখন তখন ভিডিওটা করি না। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তো পরিবেশন করব এখন। আমার এই চিংড়ি মালাইকারিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, পাশে থাকবেন। ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এ পর্যন্ত। ভালো লাগলে রান্না করে দেখবেন। খোদাহাফেজ। আসসালামু আলাইকুম।